চলো আজকের ব্লগের জন্য তোমাদেরকে অনেকদিন ওয়েট করতে হলো, তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। দিদি রেডি হয়ে গেছে আর আমাদের বাড়ি থেকে সমস্ত লোক চলে এসেছে, আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। এখানে সবাই টিফিন খাচ্ছিল, তো আমি তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কাকাও আমার টিফিন খাচ্ছিল, তো ওখানে রান্না হচ্ছে, জায়গাটা তোমাদেরকে আমি ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো ওখানে আমাদের বসার সিট জায়গাটা হয়েছে, আর এখানটা বাইরেটা হয়েছে। আর এখানে আমিও টিফিন খেয়ে নিই, সিঙ্গারা, মিষ্টি এবং কেক। তো এখানে দিদি আর যেমন ভালোবাসা চলছিল ওইসব দেখে নিয়ে বাইরে চলে আসলাম কে কী করছে দেখার জন্য। তো দিদিও চলে এসেছে নিজের জায়গাতে এবং কেকের প্যাকেটটা খোলা হচ্ছিল। কেকটা খুব সুন্দর দেখতে হয়েছিল, দেখো কেকের লুকটা খুব সুন্দর লাগছে, তাই না? তো কেক দেখার পর কেক কাটতেও লেগেছে দিদিরা কিছু ফটোশ্যুট করার পর। এখানে ফটোশ্যুট হচ্ছিল এবং দিদিদের কেক কাটার জন্য বলা ছিল। তো তারপরে রীতিমধ্যে কেকটা কাটতে লেগে যায় এবং কেকটা তোমাদের কেমন লেগেছে এটা বলতে একদমই ভুলবে না। যদি তোমাদের এই কেকটা পছন্দ হয় আমাকে বলো, আমি তোমাদের কেকের যেখানে দোকানটা সেখানে তোমাদেরকে আমি বলে দেবো কোন জায়গাটা। তো তারপরে দুজনকে একটু কেক খাইয়ে দেয়। তো দেখতেই পাচ্ছ এখানে আমার জিজু দিদিকে খাওয়ালো, দিদি জিজুকে খাওয়ালো। তো দুজনকে কেক খাওয়ানোর পর এখানে দেখো আমার দিদিদের ফটোশ্যুট চলছে কেক খাওয়ানো। তো প্রথমে একবার করে খাওয়ানোর পর আবার খাওয়াতে হয়েছে। ফটোশ্যুটের জন্য কত কী না করতে হয়। তারপর জিজু মগ নিয়ে এসে দিদিকে হাত ধোয়াবে বলে সেটা আমি ক্যামেরায় বন্দি করে নিই। তো তারপর জিজু কি বললো শুনে নাও। হ্যাঁ, আমার জিজু আমার দিদির ব্যাপারে এটাই বললো। তো মা এখানে ঠান্ডায় কাহিল হয়ে গেছে, আমি ভিডিওটা এখানে এন্ড করলাম। বাই বাই, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো।